এই সরকার অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকবার যেমন কোনো অবকাশ নেই, বরঞ্চ এটা থাকতে গেলে পরিস্থিতির নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা আছে। এই সরকার তো একটা ছাত্র জনতা, শ্রমিক জনতার যে গণ অভ্যুত্থান, তার মধ্য দিয়ে আমাদের প্রত্যেকের ব্যাপক সমর্থনের মধ্য দিয়ে এই সরকার এবছরের 8ই আগস্ট প্রফেসর ইউনূসের নেতৃত্বে সরকার গঠিত হয়েছে। এই সরকার আমি মনে করি 3টা বড় দাগের কাজ। একটা হচ্ছে যে দ্রব্যমূল্যের যে চরম ঊর্ধ্বগতি তার নাগাল টেনে ধরা এবং মানুষকে বাজার নিয়ন্ত্রণ করা, জনজীবনে স্বস্তি এবং শান্তি দেওয়া। 3 নম্বর আমি মনে করি কাজ হচ্ছে সম্ভব যৌক্তিক সময়ের মধ্যে একটা নিরপেক্ষ, গ্রহণযোগ্য, একটা বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন নিশ্চিত করা। এখন যৌক্তিক সময়ের ব্যাখ্যাটা কি? আমি মনে করি যে ইতিমধ্যে নির্বাচন কমিশন গঠন হয়েছে। নির্বাচন কমিশন অগ্রাধিকারের ভিত্তিতে ভোটার তালিকা হালনাগাদ করবার জন্য তারা উদ্যোগ গ্রহণ করবেন। ডিসেম্বরের মধ্যে নির্বাচন সংক্রান্ত কমিশন আশা করি তার রিপোর্ট তারা দিয়ে দেবেন, বা অন্যান্য কমিশনও তাদের রিপোর্ট দেওয়ার কথা। আমি মনে করি জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই সমস্ত কমিশনের রিপোর্টগুলো আলাপ আলোচনা করে রাজনৈতিক দলের সঙ্গে কথাবার্তা বলে কোন কোন গুরুত্বপূর্ণ পদক্ষেপ, কোন কোন গুরুত্বপূর্ণ সংস্কার ঐক্যমতের ভিত্তিতে এখনই সিদ্ধান্ত নেওয়া দরকার, সেসব ব্যাপারে আমি মনে করি একটা সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আছে। এরপরে নির্বাচনের আর কোনো বাধা থাকবার আর কথা না। সে অর্থে আমি মনে করি যে 2025 সালের মধ্যে, 2025-এর ডিসেম্বরের মধ্যে সরকার যদি অবাধ, নিরপেক্ষ, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা বিশ্বাসযোগ্য নির্বাচন করে সরকার যদি বেরিয়ে যেতে পারে, আমি মনে করি এটা হবে সরকারের সবচেয়ে বড় সাফল্য। কারণ একটা অনির্বাচিত সরকারের অনির্দিষ্টকাল দীর্ঘদিন ক্ষমতায় থাকবার কোনো সুযোগ নেই। আমি এটা আগেও বলেছি, যে ক্ষমতার কোনো বেড নাই, যে ক্ষমতার কোনো চৌহদ্দি নাই, যে ক্ষমতার কোনো সময় সীমারেখা নাই, এই ক্ষমতা কিন্তু যে কোনো সময় কিন্তু বিপজ্জনক খাদে পড়তে পারে। এবং যে সরকারের কোনো বিশেষ এই মুহূর্তে জবাবদিহিতারও কোনো সুযোগ নেই। সে কারণের জন্য এই সরকার অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকবার যেমন কোনো অবকাশ নেই, বরঞ্চ এটা থাকতে গেলে পরিস্থিতির নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা আছে। আমি যখন আপনার সঙ্গে কথা বলছি, এই মুহূর্তে বাংলাদেশ খুবই অস্থিতিশীল একটা পরিবেশ বিরাজ করছে, আপনি জানেন। বহুমাত্রিক উত্তেজনা, অনেকগুলো দুঃখজনক ঘটনা ঘটছে, সহিংসতার ঘটনা ঘটছে। তার মানে রাষ্ট্র তো একটা রাজনৈতিক প্রতিষ্ঠান। রাষ্ট্র পরিচালনা করতে গেলে একটা রাজনৈতিক কমান্ড দরকার, পলিটিক্যাল অথরিটি দরকার। এই সরকারের হয়তো আমাদের সমর্থনের জন্য একটা নৈতিক সমর্থন আছে, তাদের ইথিক্যাল মোরাল একটা তাদের শক্তি আছে, কিন্তু রাজনৈতিক শক্তি যেটা একটা স্টেট বা গভর্নমেন্ট রান করাতে গেলে যে ধরনের শক্তি দরকার, কমান্ড দরকার, যে ধরনের সামাজিক বা শ্রেণীগত ভিত্তি দরকার, এই সরকারের তো সে জায়গাটা নাই। এই জন্য সরকার সদিচ্ছা থাকলেও অনেকগুলো জিনিস তারা কার্যকারী করতে পারছেন না। সেজন্য তাদেরও ভাবা উচিত যে তারা যে যাত্রাটা শুরু করেছেন, কবে কখন তারা এটাকে তারা থামবেন, জ্যোতিচিহ্নটা তারা কোথায় দেবেন, এবং সেটা হবে একটা জাতীয় একটা নির্বাচনের ভেতর দিয়ে। 16 বছর মানুষ যে নির্বাচনের জন্য অপেক্ষা করছে, সেই নির্বাচনকে আপনি আবারও অনির্দিষ্টকালের জন্য আপনি কিন্তু এটাকে আপনি ঝুলিয়ে রাখতে পারেন না। খেয়াল করবেন, শুধুমাত্র যদি অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচন হতো গত 16 বছরে, তাহলে কিন্তু হাসিনার মতন এরকম একটা ফ্যাসিজমের কিন্তু উত্থান হতো না, আওয়ামী লীগের মতন এরকম একটা দলের কিন্তু উত্থান কিন্তু হতো না। অর্থাৎ নিয়মতান্ত্রিকভাবে সরকার পরিবর্তনের পথ তারা বন্ধ করে দিয়েছিল। তাহলে আপনাকে নির্বাচনটা এখানে অগ্রাধিকারের প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি এই প্রশ্ন যদি আমরা সমাধান করে যদি আমরা একটা গণতান্ত্রিক অভিযাত্রার দিকে যাত্রা করতে পারি, বাংলাদেশের আপাতত যে সংকটের অর্ধেক কিন্তু সমাধানটা কিন্তু হয়ে যায় আর কি। সুতরাং আমি মনে করি সরকারের এখন 100 দিন পার হওয়ার পরে এখন তার উচিত হবে নির্বাচন সহ গুরুত্বপূর্ণ অগ্রাধিকারের তালিকা সরকারকে প্রকাশ করা এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে নির্বাচনের নির্দিষ্ট একটা পথ নকশা সেটা তাদের প্রকাশ করা। আর সরকার যদি অনিশ্চিত থাকে, তাহলে আরো কিন্তু একটা অহেতুক সরকার বিতর্কের মধ্যে পড়বে, অহেতুক সরকারের
তাদের কোনো সদিচ্ছা নিয়ে প্রশ্ন উঠবে, এমনকি তাদের হিডেন কোনো এজেন্ডা আছে কিনা এটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠবে। আমরা সরকার কোনো বিতর্কের মধ্যে আমরা দেখতে চাই না। আমরা আশা করব বর্তমান সরকারের নেতৃত্বে আমরা জাতীয় নির্বাচন হবে এবং ভবিষ্যতে একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে সরকার নিরাপদে এবং আনন্দের সাথে সরকার তারা বিদায় নেবেন। তাহলে বাংলাদেশের মানুষ অন্তর্বর্তী সরকারকে আমি মনে করি A+ দিতে মানুষ কিন্তু দ্বিধা করবে না।